হ্যালো ভিউয়ার্স, লার্ন আনলিমিটেড চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে। আজকের ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে সুনির্দিষ্ট কিছু সেলকে কিভাবে লক করে রাখা যায়। আমরা গত পর্বে মাইক্রোসফট এক্সেলে স্টক ম্যানেজমেন্ট উইথ প্রফিট লস ক্যালকুলেশন দেখেছিলাম, যেখানে আমরা ফর্মুলা ব্যবহার করে অটোমেটিক্যালি পারচেজের অ্যামাউন্ট, সেলসের অ্যামাউন্ট, ক্লোজিং স্টক এবং প্রফিট লস ক্যালকুলেশন করেছিলাম। কিন্তু আমাদের এখানে সমস্যা হলো, এই যে 32,000 আমরা ফর্মুলা ব্যবহার করে অটোমেটিক্যালি ক্যালকুলেশন করেছি, আমরা চাইলে এখানে এডিট করে এখানে চেঞ্জ করতে পারি। যেমন আমি এখানে 29,000 করে দিতে পারছি। তো এক্ষেত্রে আমাদের এখানে সেলস, প্রফিট লস সবকিছুতে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি যদি এখানটাতে আমাদের ক্লোজিং স্টকে 22,400 এর জায়গায় 10,000 করে দেই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রফিট লস মাইনাসের ঘরে চলে গিয়েছে। তো আমরা চাচ্ছি আমরা ফর্মুলা ব্যবহার করে যে সেলগুলোতে ক্যালকুলেশন করেছিলাম সেই সেলগুলোকে লক করে রাখতে, যাতে যে কেউ চাইলেই সেখানে এডিট করতে না পারে অথবা কোনো রকম চেঞ্জ করতে না পারে। তো এই বিষয়টি আজকের ভিডিওতে আমরা দেখব। তো ভিডিওটি শুরু করার পূর্বে যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শুরু করার পূর্বে আমরা সুনির্দিষ্ট কিছু সেলকে লক করার পূর্বে আমরা দেখি আমাদের শীটের সবগুলো সেলকে কিভাবে লক করে রাখা যায়। অর্থাৎ আমরা শীটের কোনো সেলেই সেক্ষেত্রে আর এডিট করতে পারবো না, অর্থাৎ সম্পূর্ণ শীটটি আমরা প্রোটেক্টেড করব। তো এই জন্য আমাদেরকে আগে শীটের সবগুলো সেলকে সিলেক্ট করতে হবে বা সম্পূর্ণ শীটটি সিলেক্ট করতে হবে। এই কাজটি আমরা কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করার মাধ্যমে করতে পারি, অথবা শীটের একদম এই কোনায় ক্লিক করেও সবগুলো শীটের সেলটি সিলেক্ট করতে পারি, অর্থাৎ সম্পূর্ণ শীটটি সিলেক্ট করতে পারি। তো শীটের সবগুলো সেল সিলেক্ট হওয়ার পরে আমরা রিভিউতে চলে যাব, তারপরে প্রোটেক্ট শীটে ক্লিক করব এবং এখানে একটি পাসওয়ার্ড দিতে পারি। আমরা 123 দিচ্ছি, তারপর ওকে করব, তারপরে আবার কনফার্ম করতে হবে। 123 দিয়ে আমি কনফার্ম করছি। এখন আমি যদি শীটের কোনো স্থানে চেঞ্জ করতে চেষ্টা করি, যেমন আমরা আগে এখানে চেঞ্জ করেছিলাম, এখানে চেঞ্জ করেছিলাম, তো আমি 32,000 এর স্থানে 29,000 করে দিতে চেষ্টা করলে এখান থেকে এরকম একটি ওয়ার্নিং মেসেজ শো করবে। তো আমি কোনো কিছুই চেঞ্জ করতে পারবো না। আমি এখানে ইউপিএস এর এখানে আইপিএস যদি করে দিতে চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন সেক্ষেত্রেও আমি কোনো রকম চেঞ্জ করতে পারছি না। আমি যদি বাইরের কোনো সেলে কোনো কিছু লিখতে চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন আমি সেটিও পারছি না। অর্থাৎ আমাদের সম্পূর্ণ শীটটি প্রোটেক্টেড অবস্থায় আছে, আমাদের সবগুলো সেল লকড অবস্থায় আছে। তো আমি এখন আমাদের এই শীটটি আনপ্রোটেক্ট করছি, আনপ্রোটেক্ট শীটে ক্লিক করলাম, তারপরে এখান থেকে পাসওয়ার্ড 123 দিয়ে ওকে করছি। এখন আমি আবার চাইলে কোনো কিছু চেঞ্জ করতে পারবো, যেমন কোয়ান্টিটি 10 এর স্থানে আমি 12 করে দিতে পারছি, এখানে 38,400 এর জায়গায় 8,000 করে দিতে পারছি। অর্থাৎ আমি চাইলে আগের মতো সবকিছুই চেঞ্জ করতে পারছি। তো আমরা চাচ্ছি সুনির্দিষ্ট কিছু সেলকে লক করতে, সম্পূর্ণ শীটের সেলগুলোকে নয়। তো এজন্য আমরা যেটি করতে হবে, আবার সবগুলো শীটের সেলকে আমরা সিলেক্ট করব। তো এই জন্য এখানে ক্লিক করছি, তারপরে কিবোর্ড থেকে Ctrl+1 প্রেস করছি। তো কিবোর্ড থেকে Ctrl+1 প্রেস করার ফলে ফরম্যাট সেলস ডায়লগ বক্স ওপেন হবে এবং নাম্বার সিলেক্টেড অবস্থায় থাকবে। এখান থেকে আমরা প্রোটেকশনে ক্লিক করব এবং দেখতে পাবো লক টিক মার্ক করা আছে, অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে বাই ডিফল্ট ভাবে সকল সেলই লকড অবস্থায় থাকে, যার ফলে আমরা শীটকে প্রোটেক্ট করার মাধ্যমে, প্রোটেকশন দেওয়ার মাধ্যমে সকল সেলই লকড কাজ করেছে, আমরা কোনো সেলে এডিট করতে পারিনি। কিন্তু আমরা চাচ্ছি আমাদের শুধুমাত্র সিলেক্ট করা সুনির্দিষ্ট কিছু সেলকেই লকড অবস্থায় রাখতে এবং বাকি সকল সেলকে আনলকড অবস্থায় রাখতে, যার মাধ্যমে আমরা অন্য সকল সেলে এডিট করতে পারবো, কিন্তু সুনির্দিষ্ট লক করা সেলগুলোকে এডিট করতে পারবো না। এজন্য আমি আগে সবগুলো সেলের লকড অবস্থাটা আনলক করে দিচ্ছি, চেক মার্কটি তুলে দিয়ে ওকে করছি। তো এখন আমাদের কাজ হবে হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো ফিল করা, অর্থাৎ আমাদের ফর্মুলা ব্যবহার করা এই সেলগুলোকে লক টিকমার্কটি দেয়া। তো এই জন্য আমরা সবগুলো সেল সিলেক্ট আমরা কন্ট্রোল প্রেস করে ধরে এভাবে ক্লিক করে করেও করতে পারি, যেটি একটি বোরিংফুল কাজ, কিন্তু আমরা এটা একটি শর্টকাট ব্যবহার করে করব। তো এই জন্য কিবোর্ড থেকে Ctrl+F প্রেস করব, তারপরে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডায়লগ বক্স ওপেন হবে এবং সেখান থেকে অপশনসে ক্লিক করব। তো অপশনসে
ক্লিক করার পরে এই ফরম্যাট অপশনে ক্লিক করব। তো ফরম্যাট অপশনে ক্লিক করার পরে ফিল অপশনে চলে যাব। এই ফিল অপশনে যাওয়ার পরে আমরা আমাদের ফর্মুলা ব্যবহার করে আমরা কাজ করা সেলগুলোকে আমরা যে ইয়েলো কালার দিয়ে ফিল করে রেখেছি এখানেও সেই ইয়েলো কালারটি সিলেক্ট করে ওকে করব। তারপরে আমরা এখানে ফাইন্ড অলে ক্লিক করব। এক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে আমরা ইয়েলো কালার ফিল করা সকল সেলই এখানে ফাইন্ড করে ফেলেছে, অর্থাৎ সিলেক্ট করে ফেলেছে। তো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করার মাধ্যমে আমাদের এই ইয়েলো কালার ফিল করা সকল সেলই সিলেক্ট করতে পারি। তারপরে আমরা ক্লোজ ক্লিক করব। এখন কিন্তু আমাদের ইয়েলো কালার ফিল করা সকল সেলই সিলেক্টেড অবস্থায় আছে। তো আমরা আবার কিবোর্ড থেকে কন্ট্রোল অন প্রেস করব। তার ফলে আমরা ফরম্যাট সেলস ডায়লগ বক্স ওপেন হবে এবং এখান থেকে প্রোটেকশনে চলে যাব এবং লক টিকমার্কটি দিয়ে নিব। তারপরে ওকে করব। এখন কিন্তু আমাদের শুধুমাত্র ইয়েলো কালার ফিল করা অর্থাৎ ফর্মুলা ব্যবহার করা সেলগুলো লকড অবস্থায় আছে। এখন আমরা প্রোটেক্ট শিটে চলে যাব এবং কিবোর্ড থেকে 1 2 3 দিব এবং ওকে করব। তারপরে আবার 1 2 3 দিয়ে ওকে করব। তো আমরা এখন শিটটি প্রোটেক্ট করার মাধ্যমে আমাদের শুধুমাত্র লকড করা সেলগুলোই এই প্রোটেকশনটি কাজ করবে। যেহেতু আমরা আমাদের ফর্মুলা ব্যবহার করা সেলগুলোকে লকড অবস্থায় রেখেছি এবং বাকি সকল সেলকে আনলকড অবস্থায় রেখেছি, সুতরাং আমরা যে সব সেলগুলো লকড অবস্থায় রাখিনি সেই সব সেলগুলোকে আমরা এডিট করতে পারবো। যেমন আমরা এখানে 12 এর স্থানে 10 করতে পারছি, কিন্তু আমরা আমাদের ফর্মুলা ব্যবহার করা সেলে 32,000 এর স্থানে 29,000 করতে গেলে এরকম একটি ওয়ার্নিং মেসেজ শো করছে। আবার আমরা যদি এখানে সেলস এর অ্যামাউন্টও চেঞ্জ করতে যাই, আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্নিং মেসেজ শো করছে। অর্থাৎ আমরা আমাদের ফর্মুলা ব্যবহার করা সেলগুলোকে এখন আর চাইলেও এডিট করতে পারবো না, কিন্তু অন্য যে কোনো সেলকে আমরা এডিট করতে পারবো। যেমন আমি এখানে এই সেলের কোয়ান্টিটি 7 এর স্থানে যদি আমি 9 করে দেই, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যালকুলেশন অ্যামাউন্টটি অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি আমি চাইলেই কোনো কিছু এডিট কিংবা চেঞ্জ করতে পারছি না। অর্থাৎ এই ক্ষেত্রে কেউ চাইলেও আপনার এই অটোমেটিক ক্যালকুলেশন হওয়া সেলগুলোকে এডিট করতে পারবে না কিংবা চেঞ্জ করতে পারবে না। অর্থাৎ আপনার এই সিস্টেমটি এখন অনেকটাই সেফ অ্যান্ড সিকিউর হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। ধন্যবাদ সকলকে।